স্বাগতম বন্ধুরা টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা ক্যামটেসিয়া 9 সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো আমরা গত পর্বে শিখিয়েছি বিহেভিয়র এবং আজকে আমরা শিখাবো অ্যানিমেশন নিয়ে। আমরা আজকে একটি ইম্পর্টেন্ট অপশন শিখতে যাব, যেটির মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং আমরা অনেক ভিডিওর স্টাইল তৈরি করতে পারবো। তো শুরু করার আগে আমি একটি কথা বলে নিই, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং সর্বোপরি একটি কথাই বলবো, আমাদের সাথে থাকুন। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং নতুন কিছু শেখার আগ্রহে আমরা এই প্রচেষ্টায় চালাচ্ছি, যাতে আমরা আপনাদেরকে কিছু শেখাতে পারি। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে এখন আমরা চলে যাই স্ক্রিনের দিকে। আমরা আজকে দেখব যে অ্যানিমেশন কিভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা, চলে আসি আমরা স্ক্রিনে। সো বন্ধুরা, এই যে এখানে দেখেন, আমরা গত পর্বে শিখিয়েছি যে বিহেভিয়র, আমরা বিহেভিয়র মাধ্যমে কিভাবে আমরা ভিডিও জয়েন করে সেটার মধ্যে অ্যানিমেশন দিতে পারি। তো আজকে আমরা যেটি শিখবো হচ্ছে অ্যানিমেশন। এই অপশনটি আমরা শিখবো আজকে। আমরা অ্যানিমেশনে কিভাবে জুম আউট এবং অ্যানিমেশন সেটিং কিভাবে করতে হয়। তো আমি এই ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিই, দিয়ে আবার একটি নতুন আমার যে টিউটোরিয়ালগুলি এর আগে করা হয়েছে এগুলো একটি নিয়ে আসি, তাহলে হয়তো খুব সহজ হবে। আমি আবারও আমরা মিডিয়া সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করে ইনপুট। তো ফর এক্সাম্পল আমি 6 নাম্বার যে ভিডিওটি এটি ইনপুট করলাম। তা এর আমি অডিও সাউন্ডটাকে একটু ডিলিট করে দিই, সরি, কন্ট্রোল জেড। আমরা পুনরায় ফিরে নেওয়া আসার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করব। আমি একটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিই। তো এটি আমরা এত বড় নেব না, জাস্ট অল্প একটু আমাদের বোঝানোর জন্য। এটাকে কেটে এটিকে বাদ দিয়ে দিই এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। এখন আসি অ্যানিমেশন। এখানে আমাদের জুম ইন যে বিষয়টি, সেটি আগে আমরা ভালো করে বুঝে নিই। তো জুম ইন হচ্ছে বিষয়টি হচ্ছে যে আমরা কোনো যদি আমরা কোনো টেক্সট বা কোনো কন্টেন্টকে আমরা যদি হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা জুম ইন ব্যবহার করি। আমরা অনেক টিউটোরিয়ালে দেখি যে জুম করে দেখায় এবং এটাকে আবার ছোট করে নেয়। তো কিভাবে সেটা জুম করে এবং মার্ক করে আমি এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এই যে বিহেভিয়র লেখাটা, জাস্ট এটাকে আমি মার্ক করে, আমি বিহেভিয়র লেখাটাকে জাস্ট মার্ক করে আমি আপনাদেরকে দেখাবো যে এটাকে কিভাবে জুম করতে হয় এবং এটা কিভাবে মার্ক করব। তো প্রথমে আমাদের যে এখানে আমাদের যে স্ক্রিনটি দেখতে পাচ্ছি, তো এটাকে এইভাবে আমরা টেনে এখানে আমরা সেটিং করব। এই যে দেখেন, আমাদের স্ক্রিনে কিন্তু চলে আসলো এই লেখাটা বিহেভিয়ার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লাল চিহ্ন, তো এটি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি করব, টেনে এইভাবে বাইরে নিয়ে আসব এবং এটিকে কতক্ষণ আমরা জুম করে রাখবো সেটি আমরা দেখি। এই যে দেখেন, এখন এখানে আমরা এর আগে যেটি শিখছি আমরা মার্ক, আমরা এখান থেকে মার্ক সিলেকশন করে মার্ক করব। এই যে আমাদের এখানে এই মার্কটা আমরা এখানে নেব, এটা টেনে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম।
তো এটাকে এখানে যখন আমরা সেটিং করব, যখন আমরা কোনো বিষয়কে আমরা এইভাবে চিহ্নিত করব, তো এখন আমরা দেখি যে এটি, তো আমরা এটা এদিকে আরো আগিয়ে নিই। এখন আমরা দেখব এটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আমরা জাস্ট একটু ছোট করে নিই এবং এটাকে ছোট করে দিই, তাহলে সহজে বুঝতে পারবো। আমরা এটা অনেক সময় নিয়ে করছি, যার কারণে একটু স্লো চলতেছে। এই যে দেখেন আমাদের মার্কটা। তো এইভাবে আমরা মার্ক করব এবং এটাকে আবার জুম আউট করব কিভাবে, ঠিক একই সিস্টেমে আমরা এখানে আমরা এটাকে আটক করলাম। এখন আমরা এটাকে জুম আউট করব। এই যে আমাদের এই অ্যারো চিহ্নটা আছে, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে আবার পুনরায় করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরেকটি আমাদের জুমের যে অপশন আমাদের এখানে চলে আসলো। তো এটাকে এখন আমরা ছোট করে নিই। এখন আমরা এটাকে তাড়াতাড়ি দেখে আবার জুম আউট করব কিভাবে, এটি দেখি। আমরা অনেকে দেখি যে আমাদের এইভাবে আমাদের অনেক ভিডিওতে সুন্দরভাবে মার্ক করে দেখায়, যেগুলি দেখতেও ভালো লাগে এবং এটি আমাদের বুঝতেও সহজ হয়। কিন্তু আমাদের স্ক্রিন, আমাদের যে স্ক্রিনটি আমাদের প্রপার্টি সেটিং করছি, ঠিক এটি থেকে যাবে। জাস্ট আমাদের ভিডিওটি এখান থেকে জুম আর জুম আউট হয়ে যাবে। এই যে আমাদের ভিডিওটি জুম আউট হয়ে গেল। আবার আমরা পুনরায় সেই আগের জায়গায় চলে আসলাম। তো এইভাবে আমরা যে কোনো বিষয়কে আমরা যখন আমরা এইভাবে সেটিং করে আমরা সেটাকে সিলেক্ট করব, দেখাইতে চাবো, তখন জাস্ট এইভাবে জুম করে আমরা দেখাইতে পারি এবং আবার এই স্ক্রিনটাকে এখান থেকে ধরে এটাকে আমরা আবার সমান স্কোর করে দেব। আমাদের যতটুকু স্ক্রিন ততটুকু করে দেব, তাহলেই সেটি আবার যেখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমাদের আবার এটা জুম করলাম, আবার এটাকে জুম আউট করলাম। তো এটি গেল আমাদের জুম ইন জুম আউট, এবং এখানে আমরা মার্ক করাও শিখলাম। আমরা এর আগে দেখিয়েছিলাম যে মার্ক কিভাবে করতে হয়। তো এটিও আমরা আজকে সম্পূর্ণভাবে বুঝতে পারলাম। এরপরে আসি অ্যানিমেশন। অ্যানিমেশনে আমাদের অনেকগুলি অ্যানিমেশন আছে, যেগুলি আমরা এখানে ব্যবহার করতে পারি। এই যে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যেগুলি ব্যবহার করে আমরা সেটিং করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা অ্যানিমেশন এখানে সেটিং করব। তো এখানে আমি একটা অ্যানিমেশন সেটিং করব। আমি একটি টেক্সট এখানে লিখব। সরি, আমি একটা আগে লোগো নিই। লোগোটা নিয়ে আমি লোগোর মধ্যে অ্যানিমেশন সেটিং করব। তো এই যে এই লোগোটা নিলাম, লোগোর মধ্যে অ্যানিমেশন আমরা কিভাবে সেটিং করতে হয় সেটি শিখব। লোগো অথবা টেক্সট আপনারা যেটাই দিতে চান সেটার মধ্যে এইভাবে করতে পারবেন। আমি লোগো প্লাস টেক্সট নিয়ে আমি দেখাচ্ছি। আগে লোগোটাকে আমি এটাকে করব, অ্যানিমেশন সেটিং করব। তো তারপরে আমি লোগোটা ছোট করে নিলাম। এখন দেখেন এখানে আমরা আবারও অ্যানিমেশনে যাব। তো আমি লোগোর মধ্যে কাস্টম যে অপশনটা আছে এটি ব্যবহার করব। তো কাস্টম থেকে আমরা ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবো। তো আমি আগে লোগোটাকে বাইরে নিই, এখানে নিলাম। এখন
এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে আমি এদিকে টেনে নিয়ে আসলাম, নিয়ে আসে এই পর্যন্ত নিয়ে আসলাম। তো আমরা এখন একটু চালিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো অ্যানিমেশনটা কিভাবে আমরা সেটিং করতে পারলাম। খুব স্লোলি যাচ্ছে, আমরা একটু ছোট করে নিই তাহলে বুঝতে পারবো। এই যে আমাদের অ্যানিমেশনটি সেটিং হয়ে গেছে। তো এইভাবে আমরা বিভিন্ন টেক্সট অ্যানিমেশন আমরা যে সেটিংগুলি করি, এইভাবে অ্যানিমেশন সেটিং করতে পারবো। আমাদের অ্যানিমেশনটি চলে আসতেছে। আমাদের অ্যানিমেশনটি এখানে এসে চলে আসলো। তো এইভাবে আমরা যদি একটা টেক্সট নিয়ে লিখি, এখন আমরা একটা টেক্সটে এটা সেটিং করব। আরেকটি টেক্সট নেই, এখান থেকে ব্ল্যাঙ্ক টেক্সট, www. ফর এক্সাম্পল এটি আমরা লিখলাম। তো এখন এটাকে আমরা টেনে এইভাবে বড় করে দেব এবং এটা আমরা এখানে বাইরে নিয়ে যাব এবং এখান থেকে আবারও অ্যানিমেশনে আমরা যাব কাস্টম। আমরা চাইলে এগুলো যেগুলি আমাদের দেওয়া আছে এগুলি আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট আছে, এই অ্যানিমেশন আছে যেগুলি আমরা ব্যবহার ইজিলি করতে পারি। তো আমি চাচ্ছি যে আমরা কাস্টম থেকে আমাদের নিজের মতো করে তৈরি করার কিছু অপশন আমরা শিখব। এরপরে এটা আমরা আবারও সিলেক্ট করব, করার পরে আমরা এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসব, এটাকে টেনে নিয়ে আসলাম। এখন আমরা এই ড্র্যাগটাকে এখানে মাথায় ধরব, ধরার পরে এটাকে আমরা টেনে এদিকে নিয়ে আসব। এখন দেখেন আমরা কতটুকু করতে পারলাম, এটা আমি জাস্ট অল্প একটু করে দেখলাম। আমরা আবার প্লে করি, এই যে দেখেন আমরা খুব ইজিলি একটি অ্যানিমেশন এভাবে আমরা আমাদের ভিডিওর মধ্যে আমরা এইভাবে টেক্সট লিখে আমরা অ্যানিমেশন তৈরি করে লোগো বিভিন্ন ডিজাইন তৈরি করে দিতে পারি। তো আমি আরো কিছু দেখাচ্ছি, এটি গেল আমাদের টেক্সট এবং লোগোর। আমি লোগো আবারও নিচ্ছি। এবার লোগোটাকে অন্যরকম ভাবে একটু অ্যানিমেশন তৈরি করব। ধরেন যে এই লোগোটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা এখন চাইলে আবারও অ্যানিমেশনে যাই। এখন এখানে আমরা এই যে এই অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি, এইগুলা ইচ্ছা করলে আমরা সেটিং করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, তো আমরা এইটা ব্যবহার করি। জাস্ট এটা দিয়ে আমরা দেখি কি হয়। এই যে আমাদের লোগোটা কিভাবে উঠবে নামবে আমরা একটু দেখি। তো আমাদের লোগোটা এটা চলে যাচ্ছে, আমরা কি এটা আমরা শেষে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং এখানে যদি আমরা একটা কাস্টমাইজ ব্যবহার করি, এটা আমরা দেখি ফ্যাটটা, এটা অটোমেটিক্যালি এখানে ফ্যাট করে নিল। এটা আমাদের জুম ইন জুম আউট এইভাবে হচ্ছে।
তো আমরা এটা ব্যবহার করব না, আমরা আবারও কাস্টমাইজ একটা দেখি এখানে ব্যবহার করে। তো এরপরে আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন সিলেক্ট করলাম, এটাকে একটু টেনে নিলাম। এখন আমি এটাকে একটু এভাবে ঘোরাবো। দেখেন আমাদের এখানে কিন্তু এটি বেশ কয়েকবার ঘুরাইলাম, আবার উল্টা দিক দিয়ে ঘুরাই নিলাম। তো এই যে এখানে আমাদের আরেকটি অপশন চালু হয়ে গেছে। তো এটা আমরা ডিলিট করে দিব এবং এটাকে আমরা বাড়িয়ে নেব। এখন আমরা দেখি, এই যে দেখেন আমি যে লোগোটাকে ঘুরাই নিলাম, তো এইভাবে এটি ঘুরতেছে। এবং এটি যদি আমরা বড় করে দিই, এখন ধরেন যে এখানটা আমরা প্লে করি, এই যে আমাদের লোগোটি এইভাবে ঘুরতেছে। তো এখান থেকে আমরা কাস্টমাইজে আমরা যে কোনো ধরনের আমরা এইভাবে লোগো ডিজাইন এবং এইভাবে লেখা আমরা এইভাবে একদিক থেকে আরেক দিকে, এবং লেখা এখানে ভাসমানী যে অ্যানিমেশনগুলি আছে এগুলি আমরা স্লাইড শোগুলো ব্যবহার করে আমরা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আজকে আমরা অনেক কিছুই দেখলাম অ্যানিমেশন সম্পর্কে। আমরা জুম আউট শিখলাম, এখানে আমরা অ্যানিমেশন শিখলাম। তো এইভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো এবং জুম আউট জুম ইন করতে পারবো। এবং আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি স্কেল। আমরা এখানে স্কেল, অপাসিটি সবকিছু ব্যবহার করে আমরা সাইজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো এইভাবে আমাদের সম্পূর্ণ লেয়ারগুলি এইভাবে একের পর এক সেটিং করতে হবে। তো আমরা এখানে বেশ কয়েকটি অপশন সম্পর্কে জানলাম। আমরা এখানে জানলাম, দেখেন প্রথমে শিখলাম আমরা জুম ইন এবং জুম আউট, এবং এখানে আমরা অ্যানিমেশন। সো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে আপনারা নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কাটসোর নিয়ে, আমাদের ক্যামটাসিয়া কাটসোরের কি কি কাজ আছে সেগুলি আমরা দেখব। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।